অ্যাকালচারেশন মডেল তত্ত্ব বা অ্যাকালচারেশন মডেল থিওরি বলতে বোঝানো হয় একটি সাংস্কৃতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক অ্যাডাপ্টেবিলিটি। দ্যাট মিনস কিভাবে একটি ব্যক্তি বা গোষ্ঠী অন্য একটি সংস্কৃতির সংস্পর্শে এসে সেই সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য গ্রহণ করে, কিন্তু তার নিজস্ব সংস্কৃতি পুরোপুরি হারাবে না। ধরেন আমরা বাঙালি যারা আছি তারা ইংরেজির সাথে মিক্স হওয়ার মাধ্যমে বা ইংলিশ সংস্কৃতির কিছু অংশ আমরা গ্রহণ করি, তার মানে এমন না যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে তা আমরা হারিয়ে ফেলবো। সো acculturation can be defined as the process of becoming adapted a new culture, that is means acculturation. John Suman in 1978 proposed the theory. It explained how cultural and social factors influence a learner's ability to acquire a second language. কালচার এবং সোশ্যাল ফ্যাক্টরস একটা ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। Soman argued that language acquisition is closely tied to learners' integration into the culture of the target language. টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে যে ভাষা আমরা আয়ত্ত করতে চাই। ধরেন আমরা বাঙালি, আমরা যদি ইংরেজি ভাষা আয়ত্ত করতে চাই তাহলে ইংরেজি ভাষার পাশাপাশি ওদের ল্যাঙ্গুয়েজ এবং কালচার সম্পর্কে যদি একটা ধারণা রাখতে পারি তাহলে ভাষা শেখাটা তুলনামূলকভাবে সহজ হয়। সো ইন্টিগ্রেশন মিন্স অ্যাসিমিলেশন or integration refers to assimilation or combination. So the key concept of the acculturation model is acculturation refers to the process by which an individual adjusts to and adopt the cultural norm, values and behavior of different group. যখন আমরা অন্য কোনো ভাষার ভ্যালু, কালচার এবং ওয়ে অফ বিহেভিয়ার সম্পর্কে জানতে পারবো তখন ওই ভাষাটা শেখা আমাদের জন্য অনেকটা সহজ এবং দ্রুত হবে। Successful second language acquisition depends on the degree to which the learner integrate into the target language community. Successful second language তখনই সফল হয় যখন আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি সম্পর্কে অ্যাসিমিলেট করতে পারবো কিংবা ওদের কালচারটা আমরা যখন অ্যাডাপ্ট করতে শিখবো। So there are some factors that create a barrier in acculturation model, that is social distance and psychological distance, and another is psychological distance. We have to improve both social distance and psychological distance. So what is social distance? Social distance refers to the gap between the learner's culture group and the target language group. That means আমরা যারা নেটিভ স্পিকার আছি তাদের নেটিভ স্পিকারের সাথে টার্গেট ল্যাঙ্গুয়েজের সাথে ওদের টার্গেট ল্যাঙ্গুয়েজের কালচারের সাথে একটা যে গ্যাপ আছে এই গ্যাপটাকে বোঝানো হয় সোশ্যাল ডিস্টেন্স। দ্য লার্নার্স কালচারাল গ্রুপ অ্যান্ড দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ, দ্যাট ইজ দ্য গ্যাপ। দিস গ্যাপ ক্যান বি রিয়েল অর পারসিভড অ্যান্ড অ্যারাইজেস ফ্রম ডিফারেন্সেস ইন কালচার। এই গ্যাপটা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে দুইটা কালচারের যে বৈষম্য আছে, যে ডিফারেন্স আছে তার কারণে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং সোশ্যাল ডিস্টেন্স। সোশ্যাল ডিস্টেন্স সৃষ্টি হওয়ার যে কারণগুলো সেগুলো এখানে আছে। কালচারাল ডিফারেন্স, দ্য মোর সিমিলারিটিস বিটুইন দ্য কালচার দ্য স্মলার দ্য সোশ্যাল ডিস্টেন্স। একটা কালচারের সাথে অন্য একটা কালচারের যদি কিছু বিষয় মিল থাকে তাহলে কালচারাল ডিফারেন্সটা কম থাকে। যদি একটা কালচারের সাথে অন্য কালচারের ডিফারেন্সটা খুব বেশি হয় তখন ডিফারেন্সটা খুব বেশি হয়। উদাহরণ হিসেবে যদি বলি, a French learner of Spanish may find it easier to integrate due to cultural proximity compared to Japanese learners of English. Attitudes and acceptance. If the target group is welcoming and the learners group has a positive attitude toward the target culture, social distance decrease. So social distance কখন কমবে? যদি target group is welcoming and learners group has a positive attitude. আমরা যারা ভাষা শিখবো
তাদের যদি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে কাদের প্রতি, টুয়ার্ড দ্য টার্গেট কালচার, যে ভাষাটা আমরা আয়ত্ত করতে চাচ্ছি ওদের ভাষা এবং সংস্কৃতির প্রতি আমাদের যদি একটা পজিটিভ অ্যাটিটিউড থাকে, তখন সোশ্যাল যে গ্যাপ এই জিনিসটা ডিক্রিজ হবে। অন দ্য আদার হ্যান্ড নেগেটিভ স্টিরিওটাইপস অর ডিসক্রিমিনেশন ইনক্রিজ সোশ্যাল ডিস্টেন্স, কিন্তু নেগেটিভ বিষয়গুলো সোশ্যাল ডিস্টেন্সটা আরো বেশি গ্যাপ সৃষ্টি করবে। ধরেন আমরা যারা নেটিভ বেঙ্গলি স্পিকার আছে তারা যদি ইংলিশ কালচার সম্পর্কে জানতে চেষ্টা করে তাহলে দেখা যায় অনেক কিছুই আছে যেগুলো নেগেটিভ ইংলিশ কালচারে, কিন্তু যার কারণে আমরা যদি এই ইংলিশ কালচার আয়ত্ত করতে চাই তাহলে আমাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়। ইন্টিগ্রেশন ভার্সেস আইসোলেশন, লার্নার্স হু এনগেজ উইথ টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি এক্সপিরিয়েন্স রিডিউস সোশ্যাল ডিস্টেন্স। যারা লার্নার্স আছে তারা যদি এঙ্গেজ থাকে, তারা যদি টার্গেট ল্যাঙ্গুয়েজ নিয়ে এঙ্গেজ থাকে, ওদের কোনো ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত থাকে, তখন সোশ্যাল ডিস্টেন্স রিডিউস হবে। ধরেন আমরা যদি আমেরিকা যাই কিংবা আমরা যদি ইংল্যান্ডে যাই, ওদের কালচারের সাথে সরাসরি অ্যাডজাস্ট থাকি, তখন খুব সহজে ওদের কালচারগুলো আয়ত্ত করতে পারবো। লার্নার হু এঙ্গেজ দ্য টোটাল টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি এক্সপিরিয়েন্স রিডিউস সোশ্যাল ডিস্টেন্স, লিভিং ইন ইথনিক এনক্লেভস অর অ্যাভয়েডিং ইন্টারেকশন ইনক্রিজেস সোশ্যাল ডিস্টেন্স। যদি আমরা ওদের সাথে কোনো ইন্টারেকশন না করি, কোনো যোগাযোগ না করি টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটির সাথে, তখন সোশ্যাল ডিস্টেন্সটা আরো বেশি সৃষ্টি হবে। সো desire for assimilation, learners who want to assimilate into the target language culture typically experience less social distance. যাদের টার্গেট ল্যাঙ্গুয়েজের কালচারটা আয়ত্ত করার জন্য এক ধরনের আগ্রহ থাকবে, তারা খুব সহজে টার্গেট ল্যাঙ্গুয়েজ কালচারটা আয়ত্ত করতে পারবে। ইনফ্যাক্ট অন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, as smaller social distance allow learners to interact more with native speaker, leading to better language acquisition. Larger social distance creates barrier to interaction and limit exposure to the target language. সোশ্যাল ডিস্টেন্স যদি স্মলার হয়, ছোট থাকে, গ্যাপটা কম থাকে, তা লার্নার কি করতে পারে, বেটার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে পারে। বাট গ্যাপটা যদি বেশি হয়, লার্জার সোশ্যাল ডিস্টেন্স ক্রিয়েটস ব্যারিয়ার টু ইন্টারেকশন, লিমিট টু এক্সপোজার টু টার্গেট ল্যাঙ্গুয়েজ। দেন সাইকোলজিক্যাল ডিস্টেন্স, psychological distance refer to the learner's emotional attitude and mental state toward learning the language and integrating into the target language culture. So there is the reason factors of influencing psychological distance. Motivation, integrative motivation, the desire to connect with and become part of the target language culture reduce psychological distance. আমাদের যদি মোটিভেশন থাকে যে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ কালচারের সাথে নিজেকে একত্রীকরণ করব বা নিজেকে যুক্ত করব, তখন সাইকোলজিক্যাল ডিস্টেন্সটা রিডিউস হয়। লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর প্র্যাকটিক্যাল পারপাস মাইট নট রিডিউস সাইকোলজিক্যাল ডিস্টেন্স সিগনিফিকেন্টলি। দেন অ্যাংজাইটি অ্যান্ড কনফিডেন্স, হাই অ্যাংজাইটি ইনক্রিজেস সাইকোলজিক্যাল ডিস্টেন্স। ভাষা শেখার সময় যদি একটা অ্যাংজাইটি কাজ করে এবং স্ট্রেস কাজ করে, it will create a psychological distance, making learner hesitant to interact. তখন আমরা যারা টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে তাদের সাথে ইন্টারেক্ট করতে একটা হেজিটেশন ফিল করি এবং স্ট্রেস ফিল করি, তখন আমাদের সাইকোলজিক্যাল ডিস্টেন্সটা রিডিউস হবে না। অন দ্য আদার হ্যান্ড, কনফিডেন্স অ্যান্ড এ পজিটিভ অ্যাটিটিউড রিডিউস সাইকোলজিক্যাল ডিস্টেন্স। অন্যদিকে কনফিডেন্স এবং পজিটিভ চিন্তাধারা সাইকোলজিক্যাল ডিস্টেন্সটা রিডিউস করবে। Cultural identity, if a learner strongly identifies with their native culture and resists adopting the target language culture, psychological distance increases. কেউ যদি বিশ্বাস করেন যে আমি আমার নিজস্ব সংস্কৃতির প্রতি
খুবই বিশ্বাসী এবং আমার নিজস্ব সংস্কৃতি ব্যতীত অন্য কোনো সংস্কৃতি আমি কি করব না, অ্যাডাপ্ট করব না, তখন সাইকোলজিক্যাল ডিস্টেন্সটা আরো বেশি সৃষ্টি হবে। দ্যাট মিনস রেসিস্ট অ্যাডপ্টিং টার্গেট ল্যাঙ্গুয়েজ কালচার ক্রিয়েট সাইকোলজিক্যাল ডিস্টেন্স। willingness to communicate. Learners who are open to making mistakes and initiating conversations have reduced psychological distance. যারা টার্গেট ল্যাঙ্গুয়েজ আছেন তাদের সাথে যদি আমরা কমিউনিকেট করি এবং তাদের সাথে যদি ইন্টারেক্ট করি, তাহলে তাদের ভাষাটা, তাদের কালচারটা, তাদের ওয়ে অফ বিহেভিয়ারটা আমরা ধরতে পারবো, তখন সাইকোলজিক্যাল ডিস্টেন্সটা রিডিউস হবে। প্রায়র এক্সপেরিয়েন্স, পূর্ব অভিজ্ঞতা। পজিটিভ এক্সপেরিয়েন্স উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ কালচার রিডিউস সাইকোলজিক্যাল ডিস্টেন্স। আমাদের যদি পজিটিভ কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে তখন সাইকোলজিক্যাল ডিস্টেন্সটা রিডিউস হয়। while negative experience increase it. Impact on language acquisition. Reduce psychological distance foster a more receptive and confident mindset for learning. Psychological distance যত বেশি কম হবে তত বেশি ইফেক্টিভ হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে। leading to better outcomes. Increased psychological distance creates mental blocks limiting the learner's engagement and progress. যদি সাইকোলজিক্যাল ডিস্টেন্সটা ইনক্রিজ হয় তখন মেন্টাল ব্লক সৃষ্টি হয় এবং এঙ্গেজমেন্ট এন্ড প্রোগ্রেসে একটা বাধা হয়ে দাঁড়ায়। সো ইফ উই গিভ অ্যান এক্সাম্পল ইট উইল বি মোর ক্লিয়ার। এক্সাম্পল অফ সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্টেন্স। A German student moves to the UK to study. একজন জার্মান স্টুডেন্ট সে ইউকে তে গিয়েছে স্টাডির উদ্দেশ্যে। দ্য স্টুডেন্ট লিভস উইথ দ্য ইংলিশ স্পিকিং রুমমেট। ওই ছাত্রটা, যে ছাত্র জার্মান থেকে ইউকে তে গিয়েছে, সে যদি তার রুমমেটের সাথে থাকে, রুমমেটটা ইংলিশ স্পিকিং হয়, দ্যাট মিনস নেটিভ ইংলিশ স্পিকার, ইউকে নেটিভ একজন রুমমেটের সাথে যদি সে রুম শেয়ার করে এবং সে যা যা করে ওই জার্মান স্টুডেন্ট যদি তা করে, তাহলে তাদের মধ্যে কালচারাল এক ধরনের অ্যাসিমিলেশন সৃষ্টি হবে, যে কারণে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা খুব দ্রুত হবে। যেমন জয়েন লোকাল ক্লাবস and is motivated to embrace British culture. সেও যদি ব্রিটিশ কালচারটা আয়ত্ত করার ক্ষেত্রে অনেক বেশি মোটিভেটেড হয়, তখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা খুব বেশি ইফেক্টিভ হবে। সো রেজাল্ট কি হবে? রেজাল্ট সোশ্যাল ডিস্টেন্স ইজ স্মল ডিউ টু অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট উইথ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি। সামাজিক দূরত্ব কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে, কারণ প্র্যাকটিক্যাল এঙ্গেজমেন্টের কারণে। Psychological distance is low due to high motivation and confidence. That means the students acquire English fluently. আর যার পরিপ্রেক্ষিতে ওই স্টুডেন্টরা ইংলিশ খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। So there are more examples like that. So we hope that you have understood the importance of social and psychological distance, and it is important to decrease this distance for better understanding a language. So acculturation theory যেটা মূল কথা হচ্ছে adopted a new culture. Thank you all.